আজকে আমরা চলে এসেছি রানাঘাট চিলড্রেন পার্কে। বাংলাদেশের চিন্ময় দাস ব্রহ্মচারী মহাশয়কে বাংলাদেশের প্রশাসন তথা মোহাম্মদ ইউনূসের যে প্রশাসন তাকে মিথ্যা মামলায়, তাকে দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার করেছে বাংলাদেশের প্রশাসন। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত সনাতনীরা গর্জে উঠেছে। যতক্ষণ না পর্যন্ত এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুজিকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। গতকাল বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর বীভৎস অত্যাচার হয়েছে এবং আজকেও অত্যাচার হচ্ছে, ভাঙচুর হয়েছে, মন্দির মঠের ওপর আক্রমণ হচ্ছে। তার প্রতিবাদে আজকে রানাঘাট চিলড্রেন্স পার্ক থেকে একটা মিছিল বের করা হচ্ছে, প্রতিবাদ মিছিল চলবে। সেই প্রতিবাদ মিছিলে আমরা দেখছি, তুমি একটু দেখাও ওইদিকে, প্রচুর। গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং বনগাঁ বর্ডারে বিভিন্ন মানুষ গিয়ে বাংলাদেশগামী সমস্ত লরি আটক করেছে এবং এরকম চলতে থাকলে এই আন্দোলন চলবে। ভারতবর্ষের মানে ইউনিট সরকার পশ্চিমবঙ্গ বাংলাদেশকে হিন্দু শূন্য করা যে চক্রান্ত করেছে সেই চক্রান্তের বিরুদ্ধে ভারতবর্ষের সনাতনীরা লড়াই করছে, চলবে। এখন মিছিল শুরু হবে। বাংলাদেশে সাধারণ সনাতনী হিন্দুদের উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে সাধারণ মানুষের অনুপ্রেরণা। সাধারণ মানুষের অনুপ্রেরণায় একটি অরাজনৈতিক মিছিল আসছে। বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অকথ্য পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। বাংলাদেশের কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি চাই, মৌলবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, সনাতনী হিন্দুদের সাথে, সনাতনী হিন্দুদের সাথে, বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর অত্যাচার না করতে বাংলাদেশ সরকার। আমরা ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা ইমেল করব যে তারা যাতে বাংলাদেশে যে সম্মিলিত জাগরণ মঞ্চের যে প্রেসিডেন্ট শ্রী চিন্ময় দাস মহারাজজিকে যাতে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। চিন্ময় দাস প্রভু এই 3 মাস ধরে পুরো বাংলাদেশে বিভিন্ন হিন্দু ধর্মের যারা বিরোধের মধ্যে বিভিন্ন ধর্ম পালন করেন তাদেরকে একত্রিত করে একটি বাংলাদেশে সনাতন সম্মিলিত জাগরণ মঞ্চ তৈরি করেছেন।